ভিন্ন স্বাদের টেস্টি ডিম এইভাবে রেঁধে খেয়ে নিন। নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ডিমের সুন্দর রেসিপি বানাতে শুরু করেছি। তার জন্য প্রথমেই ডেচকিটার মধ্যে বেশ খানিকটা জল নিয়েছি আর নিয়েছি 4টে ডিম। এটা বেশ ঘড়ঘড়িয়ে ফুটিয়ে নেব, মানে যতক্ষণ না ডিমটা সেদ্ধ হয় ভালোভাবে একটু সেদ্ধ করতে দিয়েছি। তারপর ধীরে ধীরে বাকি উপকরণগুলো দেখিয়ে নিন। এই দেখুন, এখানে কাঁচা লঙ্কা রেখেছি, আদা টুকরো করেছি, বেশ কয়েকটা রসুনের কোয়া, অনেকটা পেঁয়াজ কুচি আর রেখেছি 3টে টমেটো। এগুলো এবার কেটেছি, এবার ভালোভাবে ধুয়ে টুয়ে আরও ভালোভাবে রান্নার উপযোগী করে তৈরি হয়ে আমি ফেরত আসছি। তো ইতিমধ্যে ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন, ডিমগুলোর গাতে আমি কিছুটা চেরা চেরা দাগ দিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো ভেতর অবধি যেতে পারে আর দেখতেও সুন্দর হয়। আর এখন কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে নিয়েছি, গোল গোল করে কাঁচি দিয়ে কেটেছি। আর এই টমেটোগুলোকে ফালি করে নিয়েছি, পেঁয়াজটা আরও ভালোভাবে টুকরো করে নিয়েছি। আর বড় বড় প্রথমে চপ করেছিলাম, তারপর আরও একটু মিহি করে নিয়েছি। আর রসুন আর আদাটা ভালোভাবে একটু কুড়িয়ে নিয়েছি। এখন রান্না শুরু, মানে কড়া গরম করতে বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। এখন আমি প্রত্যেকটা ডিম ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি আর একটু ভেজে নেব। বন্ধুগণ, ডিমটা প্রথমে একটু লালচে করে ভেজে নিলে বেশ দেখতে ভালো লাগে। আর সামান্য একটু লবণ আর হলুদ মিশিয়ে দিলাম। খুন্তির আঘাতে একটা ডিমের গা থেকে একটু খোসা, মানে ডিমটা ছেড়ে গিয়েছে। তো আমার একটা ডিম আলাদা করে তুলে রাখারই কথা। তো ভালো যে এইভাবে প্রথমেই দেখুন ভাজতে ভাজতে একা একাই খুলে গিয়েছে। এই কুসুমটা আমার দরকার, আর এই ডিমটা যে ভাজা হয়েছে ওটা আমি সরিয়ে রেখে দেবো। যাই হোক, এখন ওগুলো তো তুলে একধারে রাখা হয়েছে আর মূল রান্না শুরু করে দিয়েছি। এখন আমি বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে মিহি করে কুচিয়ে রাখা এই রসুনের কোয়াগুলো, মানে গ্রেট করে রাখা রসুনটা আমি ছেড়ে দিলাম। আর খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। সামান্য একটু লালচে হয়ে গেলেই একে একে সমস্ত উপকরণগুলো যোগ করে নেব। তো বন্ধুগণ, আজকে রেসিপিটি মজাদারভাবে বানাতে চেষ্টা করছি, চটপটা টাইপের। আশা করি আপনাদের দেখলেই ভালো লাগবে, আর এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই মজা লাগবে। তো আমি রান্নায় চলে এলাম। পেঁয়াজ কুচিগুলো এবার ভালোভাবে দিয়ে দিলাম। আজকের পেঁয়াজটাতে কিছুটা পেঁয়াজ কর্নিতে এমন মিহি করে কেটেছি যেন বাটার মতো। তো দুরকম পেঁয়াজ এর সাথে মেশানো হলো, কুচি করে রাখা আর প্রায় বাটা বাটা এরকম, মানে থেঁতো করে রাখা পেঁয়াজ। তো দুটো দিয়েই রসুনের সাথে আরেকবার ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপর বাকিগুলো দিতে থাকবো একে একে। নতুন বন্ধুগণ, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভালো ভালো কমেন্টস করে আমায় উৎসাহিত করার জন্য। তো আমি আরেকবার রান্নায় ফিরে এলাম। এখন প্রয়োজন মতো লবণ আর হলুদ যোগ করে নিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজার চেষ্টা করছি। তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদাটা। আর এইভাবে কুড়িয়ে নিলে রান্নার স্বাদটা বেশ ভালো হয়, একটু অন্যরকম লাগে। আর মশলাগুলো পুরোপুরি বেটে রান্না করলে তো তার স্বাদ অপূর্বই হয়, সেটা আপনাদের ইচ্ছে মতো করবেন। এইভাবে আমার রান্না করতে ভালো লাগে, তো আমি প্রায় সময় এভাবেই রান্না করি, গ্রেট করে রাখা আদা রসুন পেঁয়াজ এগুলো দিই। তো অনেক দিন বাটাবাটি করে রান্না করিনি, আগামী পর্বে চেষ্টা করব এভাবেও একবার ডিম কষাটা বানানোর। তো যাই হোক, আমি ফেরত চলে এলাম রান্নার মধ্যে। তো টমেটোর টুকরোগুলো আমি যোগ করে নিয়েছি। আর এখন গুঁড়ো মশলা দেখুন, এখানে লঙ্কা দুরকম লঙ্কা নিয়েছি, হলুদ, তারপরে প্রয়োজন মতো একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাল ঝাল দুরকমই লঙ্কা নিয়েছি। আর এখানে একটু গরম মশলার গুঁড়ো আর প্রয়োজন মতো একটু চিনি। এই সমস্ত মশলাগুলো একটা বাটির মধ্যে প্রথমে সাজিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার আমি এখন বেশ খানিকটা জল যোগ করে নেব। এই জলটা দিয়ে এই মশলাগুলো চামচ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি, বেশ মাখো মাখো করে নেব। তারপর এই গুলিয়ে রাখা মশলাগুলো জলটাই আমি ওই রান্নার রেসিপির মধ্যে দিয়ে দেব। আশা করি এইভাবে রাঁধলে ভালো লাগে। সরাসরি আমি খুন্তি দিয়ে মশলাগুলো রান্নার মধ্যে দিয়ে মাঝে মধ্যেই দেখাই, আর বাটির মধ্যে একসাথে গুলে দেখাতেও সুবিধা হয়, আর এইভাবে গুলে নিলে স্বাদটাও ভালো হয়। আর বিশেষত রান্নার সুবিধের জন্যই আমি এইভাবেই রান্না করি। আর সরাসরি কড়ার মধ্যে তেলে ছেড়ে দিলে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে, তো সামান্য জল দিয়ে গুলিয়ে এইভাবে রান্নাটি করে নিলে বেশ সুবিধে হয় সব দিকেই।
তো দেখুন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এবার খুন্তি দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যতক্ষণ না রান্নাটা ভালোভাবে কষা হচ্ছে, সমস্ত মশলাগুলো মানে এই যা কিছু কাঁচা মশলা মানে পেঁয়াজ, রসুন, আদা, এইসব টমেটো আর গুঁড়ো মশলা সবাই একসাথে মিলেমিশে যতক্ষণ না একটু ভাজা ভাজা হয় ততক্ষণ রান্না করতে হবে। তো আমি বেশ কিছুটা সময় দিয়েছি। এখন দেখুন পরিস্থিতিটা এই রকম হয়েছে। খুবই সুন্দর একটা রং নিয়ে নিয়েছে বন্ধুরা, আর গায়ে ছেড়ে যাচ্ছে তেলটা। খুন্তি দিয়ে বেশ প্রেশার দিয়ে একটু চেপে চেপে রান্নাটা করতে হচ্ছে। আর থকথক করে এরকম খুন্তিটা নাড়িয়ে চেপে চেপে টমেটোগুলো গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। লবণ আছে তো গলেই যাবে, তো তবুও ভালোভাবে একটু আরও কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুগণ, নতুন বন্ধু পুরনো বন্ধু সবার কাছে অনুরোধ, আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ঝটপট করে সবাই লাইক দিয়ে দেবেন প্লিজ, তাতে আমার উৎসাহটা অনেক গুণ বেড়ে যাবে। তো আমি বেশ কিছুটা সময় ধরে রান্নাটা যে কষিয়েছি আজকে আমি পুরোটাই আপনাদের দেখালাম। তো এরপর আর কিছু নয়, প্রয়োজন মতো এবার একটু জল যোগ করার পালা। তো এখন আরও একটু অল্পই জল দিলাম, দিয়ে আবার বাটনাটা একটু মাখিয়ে নিচ্ছি, এরকমভাবে ঘাটো ঘাটো করে নিচ্ছি। বেশ একটু ফুট আসবে, তখন আমি ডিমটা যোগ করব। ডিম কষা তো আমরা প্রায় দিনই এইভাবে রান্না করে খাই, কিন্তু আজকে একটু বিশেষ পদ্ধতি, একটু হেরফের করেছি, তার জন্য আর রেসিপিটি রান্নার পর খুবই মজাদার স্বাদ হয়। তো আমি ডিমগুলো ধীরে ধীরে এই কষা কষা বাটনার মধ্যে দিয়ে দিয়েছি। আর ওই যে সবার প্রথমে লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম গোল গোল করে, সেগুলো আমি যোগ করে দিলাম। এটা আর মানে দেখতে সুন্দর লাগবে। আর কাঁচা লঙ্কাটা যেহেতু খুব ঝাল ছিল না, সেই জন্য বেশ ভালো পরিমাণে নিয়েছি। তো দেখুন সবগুলো এইভাবে সুন্দরভাবে ছড়িয়ে নিলাম। আর এখন গা মাখা তরকারিটা হবে বলে বেশি জলের প্রয়োগ করিনি। আর এই যতটা পরিমাণ রয়েছে আঁচটা তো একেবারে মৃদু করে দিয়েছি। আর এর ওপর দিয়ে এখন সবশেষেই ছড়িয়ে নিচ্ছি কি বলুন তো, এই যে এটা হচ্ছে তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটা দিলেই স্বাদটা অপূর্ব সুন্দর হয়ে যায়, একেবারে পরিবর্তন হয়ে যায়। আর দেখতেও ভালো লাগে, খেতে অসম্ভব ভালো লাগে। তো আশা করি বন্ধুগণ আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন সবশেষে রঙটা কত সুন্দর হয়েছে। তো এই অবস্থায় এসে যাওয়ার পর আমি আরেকটা কাজ করেছি, ওই যে 4টে ডিম সেদ্ধ করেছিলাম, তো দেখেছেন তার যে কুসুমটা রয়েছে সেইটা আমি এবার এর মধ্যে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব সুন্দর হয়। তো আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন প্লিজ। তো আমি সমস্তটা এইভাবে সুন্দরভাবে ছড়িয়ে নিলাম। এখন আর কিচ্ছু নয়, নাড়াচাড়াও নয়, আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেব। বেশ কিছু সময় ঢাকা দিয়ে এই গরমের মধ্যে রেখে দিলাম। আর আঁচটা তো বন্ধই করে দিয়েছি। দেখুন রঙটা অনেক বদলেও গিয়েছে আর দেখতে খুবই ভালো লেগেছে। এই কুসুমের ঘাটো কুসুমের স্বাদটা খুব ভালো লাগবে। তো সবশেষে রান্নাটি কমপ্লিট হওয়ার পর আমি এরকম একটি কাঁশির মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর মাখো মাখো একদম ঘন ঘন করে এই গ্রেভিটা তৈরি হয়েছে। ঝাল ঝাল টকটক লাল লাল, দেখতেও যেমন খেতেও তেমন। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ইচ্ছে হলে আপনারা রুটির সাথেও একটু খেয়ে নিতে পারেন, তাতেও মন্দ লাগে না। তো বন্ধুগণ, আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো আজকের মতো আমি টাটা করে নিলাম। আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।